আচ্ছা আসো। শ্বশুর বাড়ি যাইতাছি, আবার ফাটা ব্যথা হয়েছে, হাঁটতে হাঁটতে আর ভাল লাগে না। আর একটু সামনে গেলেই তো বাড়ি, তাই না? এখানে আবার এত কাহিনী শুরু করছো কিসের জন্য? চলো। তোমাকে এলাকা কি ভালো? কি ব্যাপার, দাঁড়ায় পড়লা কে? চলো। আড়াইতে আড়াইতে কতগুলা ফটা আড়াইছো। তোমাকে এলাকায় একটা গাড়ি ঘোড়া রিক্সা একটা ভ্যানও নাই। আর খালি কও একটু এই এলাকায় বিয়া কইরা মানছো, মানে আমার সব শেষ হয়ে যাচ্ছে। আরে বাবা, চলেই তো আসছি এখন, আর এখানে দাঁড়ায় দাঁড়ায় কথা বলার কি আছে? চলো। আরে গ্রামের রাস্তায় কি কখনো রিক্সা পাওয়া যায় ওইভাবে? সামনে তো বাড়ি। হ্যাঁ, অন্ত বাপের বাড়ি দায়া পড়ছো, এই জন্য সব কথা। খালি আমার আড়াইতে আড়াইতে 1 কিলো তো 4 কিলো আড়াইছো। একটা গাড়ি ঘোরাও নাকি তোমাকে এলাকায়? আর খালি কম যে এই যায় পড়ছি, এই যায় পড়ছি, 10 মিনিটের রাস্তা, 10 মিনিট কইতে কইতে 2 ঘন্টা ধরে আড়াইতো। তো আমি আগে জানলে আর আইলাম নি, নইলে তোমাকে এলাকায়। এই, তোমার কি আমি শখে শখে হাঁটাইছি? কিপটা আমি করো কেন? বাড়ির সামনে তো একটা গাড়ি রিজার্ভ করা গেল না? রিজার্ভ করলে তো আব্বার বাড়ি পর্যন্ত আসতে পারতাম। ওইখানে কিপটা আমি করছো, আর এখন এসে আমার দোষ সব, তাই না? রিক্সা ভাড়া কি তোমার আব্বাই দিব? 100 টাকা কি 50 টাকা দিয়ে জামাই ধরো রিক্সা ভাড়াটা দিলাম। এই, আমার বাপে কিসের জন্য তোমার রিক্সা ভাড়া দিব? তোমার কি টাকা পয়সা কম আছে? নিজের পকেটে টাকা রেখে কিপটা আমি করো, এখন আবার আসছো আমার বাপে রিক্সা ভাড়া দিয়ে তোমার বাড়িতে নিয়ে যাইবো, তাই না? কি তুমি মনে করুম না? তোমার বাপের বাড়ি গেলে তো সব তো আমার পকেটেতে যায়, গেলে তো 8 বাজার করে আমারই খাওয়াইতে হয় তোমার বাপের বোনরে। আবার কেউ কি তুমি মনে করি? দেখো, শ্বশুর বাড়িতে যখন জামাই যায় গেলে ওই 2-4 পয়সা খরচ করে। শ্বশুর বাড়িতে যদি ছোট শালা শালি থাকে তাদের জন্য কি দুলা ভাইরা টাকা পয়সা খরচ করে না? ওই জায়গায় তো তুমি কিপটামি করো। আর আজকে আজকে যে তুমি শ্বশুর বাড়ি যাচ্ছ, তোমার যে কইলাম যে ফলমূল মিষ্টি নিয়ে নাও, নিছো? কিছুই তো নিলা না, ড্যাং ড্যাং করে যাচ্ছ, আবার বড় বড় কথা কও। চলো, আসো। চলো। মানে এটা তোমার মাথায় কে? গাড়ি নাও। আরে হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেছে, গেডি ব্যথা হয়ে গেছে, এর লেগে একটু মাথায় লইলাম। কিপটামি করো আর একটু। আব্বা, কবিতা, আব্বা, কি ব্যাপার? এরা গেছে কই বাড়ি ফালা রেখে? আরে আপু দুলা ভাই আইসা পড়ছো তোমরা? হ, আইসা পড়ছি। কি রে, কেমন আছিস? আর আব্বারে দেখতেছি না, আব্বা কই? এই তো ভালো আছি। আব্বা সেই সকালে বাজারে গেছে, কিন্তু এখনো তো আসে নাই। বলিস কি, এখন আব্বা বাজার থেকে আসে নাই? না। দুলা ভাই কি খবর, আপনি কেমন আছেন? দুলা ভাই কি ব্যাপার, আপনার এখনো তোতলামি কমে নাই না? আচ্ছা ঠিক আছে, বুঝছি আপনি ভালো আছেন। হ, তুতলামি কমবো? তুই আর আব্বা তো আমারে বিয়ে দিয়ে তোরা বাইসে গেছস। আব্বার চোখে তো বোঝা হয়ে গেছিলাম, আব্বার মাথার উপরে এত বোঝা ছিলাম যে মনে হয় যে ঘর ভেঙে বেরিয়ে যাচ্ছিলাম। যেখানে যারে পাইছে তার লগে বিয়ে দিয়ে আমার জীবনটা একবারে তছনছ করে দিছে। অন জিগাইতেছস তুতলামি কমছে না? কমা তো দূরের কথা, আরো বাড়ছে। একদিকে তো তুতলা আর একদিকে কিপটা, এটারে বিয়ে করে আমার জীবনটা একবারে শেষ হয়ে গেছে, তেজপাতা হয়ে গেছে আমি। আর এই যে দেখ, খাম্বার মতো দাঁড়ায় রয়েছে, হাতগুলা খালি। এই বাড়িতে যারা একটা ছোট শালি আসে, ও কি জানে না? জানে তো, তাই না? একটা কিছু আনছে, একটা মিষ্টি নাই, একটা ফলমূল নাই, কিচ্ছু নাই। লজ্জা শরম বলে তো কোনো কিছুই নাই। জীবনটা আমার একবারে শেষ করে ফেলছে। তোর সব কথার উত্তর কি আমার এখানে দাঁড়া দাঁড়িয়ে দেওয়া লাগবে? ঘরে আয়। হ্যাঁ আচ্ছা চলেন। কি ব্যাপার, তুমি আমারে সারাক্ষণ ফোন দেওয়া যখন তখন এখানে আসতে বলো? তুমি কি বুঝো না আমার কি বাসায় কোনো কাজ কাম নাই? বাসায় আমার বোন দুলা ভাই আসছে, ওদের তো ঠিক মতো রান্না বাড়া করে খাওয়াইতে হইব। ও, তোমার কোন দুলাভাইয়ের কথা বলছো? ওই তুত্তা দুলাভাই? এই কথাবার্তা ঠিক করে বলো। হোক আমার দুলাভাই তুতলা, কিন্তু আমার দুলাভাইয়ের মনটা অনেক ভালো। আপু যখন যা বলে আমার দুলাভাই সব মাথা পেতে শুনে, একটাও মুখের উপর কথা বলে না। তুমি কি কখনো দুলাভাইয়ের মতো হতে পারবা নাকি? জানি তোমার দুলাভাই অনেক ভালো, কিপটে আর কি। দেখো, কিপটা হলেই মানুষ খারাপ হয়ে যায় না। দুলাভাইয়ের মনটা অনেক ভালো, সব সময় হাসি খুশি কথা বলে। ব্যবহারের বংশের পরিচয়, ব্যবহারেই মানুষের ভদ্রতা বজায় থাকে, বুঝছো? বুঝছি বুঝছি, তোমার দুলাভাই যে কত ভালো, কথা বলতে গেলে মুখ ব্যাঙ্গা যা। হ্যাঁ, আর কিপটা তো এগুলো দুনিয়ার হার কিপটা। হ,
হয়েছে হয়েছে, মানুষের নামে এত সমালোচনা করতে হইব না। এই শোনো শোনো, আমার হাতে এখন এত সময় নেই, বাসায় গিয়ে তাড়াতাড়ি রান্না করতে হইব। যাই যাই, পরে আসো। আরে এই শোনো না, শালার কিপটা দুলাভাই আবার এর উপর আবার তুতলা, শালার তুতলা দুলাভাই এসে পুরা সমস্যা করে ফেলাইছে। আসসালামু আলাইকুম দুলাভাই। আরে কখন আসলেন আপনি? আইছি সকালবেলা। আপা কেমন আছে? ভালো আছে। তোমার আপা আইছে? দুলাভাই তোতলায় কথা কথা আপনার কষ্ট হয় না? কি কি কইলা? হই আমি তুতলা কথা কই? দুলাভাই আপনি তো তোতলা তোতলাই কথা কন। দুলাভাই আমার লাগে আমাদের বাড়িতে চলেন। আমি হাজারো যাইতাছি চা খাইতে। আচ্ছা ঠিক আছে দুলাভাই যান, আপনার আগে তোতলা মিটা গেল না, ঠিক আছে। আরে দুলাভাই আপনি কেমন আছেন? আপন তুমি আমার সাথে তুতলামি মনে করতাছো কে? হ্যাঁ আর দুলাভাই আপনি বুঝতেছেন না, আপনি শালীর লোকে প্রেম করে আমারও এই রোগে ধরে লাইছে। তুমি তো দেখা আমার লগে তুতলা কথা কইতাছো, মজা লইতাছো। দুলাভাই আমি তো আপনার শালীর সাথে প্রেম করি, কিন্তু আপনার শালী তো আপনার অনেক পছন্দ করে, তাই চেষ্টা করতেছি আমিও আপনার মতন তো 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 তুতলামি করতে। তোমার কাছে আমার শালিরে কেডা দিব? আমি তো ভুলেও তোমার কাছে আমার শালিরে দিব না। দুলাভাই এই দেখেন আমি একদম স্বাভাবিক, আপনি কিন্তু আমার আইডল। হ্যাঁ, আপনার কাছ থেকে আমি অনেক কিছু শেখার চেষ্টা করি, এই জন্য আপনার আমি অনেক ফলো করি। দুলাভাই আপনার শালী কিন্তু আমার লোকে বিয়ে দিয়ে, তাইলে কি জানেন আপনি আমি বাইরে বাইরে হইতে পারো, ঠিক আছে? আমার লোকে তুতলা হয়ে যাবো। আমার লগে মজা লও, আমার শালিরে বিয়া করবা? শয়তান কোনখানের, তোমারে কসুরা দিমু। কবিতা তুমি কই? কবিতা কি হয়েছে দুলাভাই, এত চিল্লাইতাছেন কে? তুমিও যেরকম শ্যাম করো এরকম লোকের লগি। কি ব্যাপার দুলাভাই, আপন আবার কি করলো? আপন কি করছে? আমি বাজারে যাইতেছি চা খাইতে। হ্যাঁ আমার লগে তুতলাই ব্যাঙ্গাই আমার নিয়ে মজা লয়। দুলাভাই বুঝেন না কে, আপনি তো আমাগো দুলাভাই, এই জন্য একটু আপন আপনার সাথে মস্করা করে। ওইসব নিয়ে আপনি কোনো কিছু মনে করেন না তো? আপন তোমারে কই বিয়া করতে, তোমারে ওই ফেলার আপনের লগে বিয়া দিতাম না। কি ব্যাপার, এখানে কার বিয়ের আলাপ চলতেছে? আপা দেখো না দুলাভাই এসব কি বলতাছে আমার সাথে। এই, আমার বোনের বিয়ে দেওয়ার জন্য আমার বাপ এখনো বেঁচে আছে। তোমার এত কিসের চিন্তা আমার বোনের বিয়ে দেওয়ার জন্য? হ্যাঁ, আমার বোন কি এই বাড়িতে বোঝা হয়ে গেছে নাকি সবার? আমি যেমন এই পরিবারের উপর বোঝা ছিলাম, আমার বাপ তোমার ঘাড়ের মধ্যে চাপাইছে। তোমার মধ্যে একটা তুতলা কিপটার ঘরে আমি বেঁচে থাকতে কি আমার বোনরে তোমার মতো একটা অশিক্ষিত একটা তুতলা কিপটা তার হাতে উঠাই দেবো তাই মনে করছো? কার সাথে বিয়ের সম্বন্ধ নিয়ে আসছো? হ্যাঁ, তোমার বোন আপন প্রেম করে, আমি কি বিয়ার প্রস্তাব আনছি? করুক না প্রেম আপনের সাথে। আপন তো ভালো ছেলে, আপন একটা ভদ্র ছেলে, ও একটা শিক্ষিত ছেলে, ওর সাথে প্রেম করলে সমস্যা কি? আর তোমার ভ্যাঙ্গাইব না তো কি করব? তোমার চেহারাটা তো ভ্যাঙ্গানোর মতো, তোমার আবার কি সালাম দিয়ে কথা কইতে হইব? হ্যাঁ, আমি রাস্তাতে গেলে আপন আমার টিটকারি মারে। হ্যাঁ শুনো, এখানে বসে তো বক বক করা লাগবে না, পুষ্কুনিতে যাও, গোসল করে আসো, তারপরে একসাথে খাবো, খুব ক্ষুধা লাগছে। এই যে এখানে বসে পণ্ডিতগিরি না করে ওই পুষ্কুনিতে যে গোসল করে আসো, তারপরে একসাথে খামো, তাড়াতাড়ি যাও। এই কি করে? দুলাভাই
আপা খেপা গেছে, আস্তে আস্তে কথা বল, জান তাড়াতাড়ি। তোমার আবার সবসময় আমার উপরে এরকম ক্ষেপ পেতে হয়, বুঝছো? জামাই বাবাজি, তুমি এখনো গোসল শেষ করো নাই, তা খাইবে কখন? আব্বা আমার খিদা লাগে নাই। কি বলো তুমি? সেই সকালে আইছো, এখনো তোমার খিদে লাগে নাই? আব্বা আমার মনটা বেশি ভালো না। কেন বাবাজি, কি হয়েছে তোমার? আব্বা আপনাকে গ্রামের সবাই খালি আমার নিয়ে ব্যাঙ্গায়, আপনার মাই আমার লগে লগে ব্যাঙ্গায়, এই জন্য আমার মনটা ভালো না আব্বা। ঠিক আছে বাবাজি, তুমি মনে কষ্ট নিও না, তুমি গোসল কইরা আসো, একসাথে খাবো। ঠিক আছে আব্বা, হানতে যাই, আমি আইতাছি গোসল উনি শেষ কইরা। হ্যালো কবিতা, হ্যাঁ, কোথায় তুমি? এই তো আমি একটু বাসায় আছি। আরে আমি তো তোমাদের বাড়ির গেটে, জলদি চলে আসো। ও আচ্ছা ঠিক আছে। আরে তুমি এখানে এসে পড়ছো কেন? আর বাড়ির কেউ যদি দেখে নেয়? কি করব, তোমাকে বারবার ফোন দিচ্ছি, ফোনও ধরতেছো না। তোমাকে দেখতে কেমন মন চাইতেছে, সেই জন্য বাড়ির সামনে চলে আসছি। তুমি বুঝতেছো না কেন? বাড়িতে আমার বোন, বোনের জামাই, বাবা আছে, এজন্যই ফোনটা ধরতে পারতেছি না। সমস্যা কি? তোমার বাড়ির সবাই আছে, তোমার আমার সম্পর্ক সবাই জানে। দেখো তুমি বুঝতে পারতেছো না কেন? সবাই জানে এটা ঠিক, কিন্তু তোমার আমার এখনো বিয়ে হয়নি। এখন তো আমাদের একটু বুঝে শুনে থাকা লাগবে, নয়তো মানুষ খারাপ কথা বলবে। কেউ কোনো খারাপ কথা বলবে না, কারো কোনো সমস্যা নাই। সমস্যা কি জানো? তোমার ওই তুত্তা দুলাভাইটা। তোমার তুত্তা দুলাভাই কই? আপন তুমি আমার শ্বশুর বাড়ির সামনে? না না দুলাভাই, আমি তো আপনার কাছে আসছিলাম। আমার লগে দেখা করলে তুমি বাড়ির ভিতরে দেবা? আমার শালির লগে তোমার কিসের কথা? না দুলাভাই, আপনি তো জানেন আপনার শালীর সাথে আমার একটা ভালো সম্পর্ক, এই জন্য দেখা করতে আসছি। ব্যায়াম করবা, পার্কে করবা, আমার শ্বশুর বাড়ির সামনে কি? হ্যাঁ আপন, আমি না কইছি আমার শালিরে তোমার কাছে বিয়া দিতাম না? এই, আমার বোনের বিয়ে দেওয়া না দেওয়ার তুমি কে? হ্যাঁ, তুমি কে? তুমি এই বাড়ির কে? তুমি কিচ্ছু না। বিয়ে দিব না না দেবো এটা আমি বুঝবো, আমার বাপ বুঝবে। তোমার কি লজ্জা শরম নাই? তোমারে কতবার বলছি আমার বোনের বিয়ের ব্যাপারে তোমার নাক গলানোর কোনো দরকার নাই। তুমি তো একেবারে মাথা মুঠা।
দুলাভাই আপনার রাজি না থাকলে কি হয়েছে? আপনার শালি এবং আপনার বউ এরা সবাই তো রাজি, আর আমি কি দেখতে খারাপ? দেখেন তো, আর আমি কি আপনার মতো তুতলা জামাল বিয়ে দিবেন না? তা আপন এখানে দাঁড়ায় দাঁড়ায় কথা বলছে কেন? ভিতরে চলো, ভিতরে গিয়ে বসে কথা বলি আমরা। আপন ভিতরে যাইব মানে আমার হালিয়া তো আপনার কাছে ব্যাগ দিমু না। এই এই খবিস, আমার বোনের বিয়ে আটকানো তুই কে? হ্যাঁ, এখন তো তোর স্বামী বলে কথা বলতেও আমার ঘৃণা হচ্ছে। এই তোরে না আমি একদিন বলছি যে আমার বোনের বিয়ে দেওয়ার জন্য আমার বাপ আছে, এখন আমার বাপ বেঁচে আছে, আমি আছি। তুই কে রে? তুই কেন আমার বোনের বিয়ে আটকাবি? হ্যাঁ, তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতেছো কে? কি খারাপ ব্যবহার করছি তোমার সাথে আমি? এই তোর সাথে যে আমি এখন কথা বলতেছি না, তোর সাথে যে আমি একসাথে সংসার করি, এতেও আমার ঘৃণা লাগে। তোর তো আরো আগে ডিভোর্স দেওয়া উচিত ছিল, কিন্তু আমি দেইনি তোর মুখের দিকে তাকে। আর তুই আপনরে রিজেক্ট করতেছিস কিভাবে? হ্যাঁ, এই আপনের বংশ পরিচয় জানিস না তুই? আপন দেখতে সুন্দর, স্মার্ট, একটা ভদ্র ছেলে, ওর পরিবার ভালো। ওর সাথে আমার বোনের বিয়ে হলে তোর সমস্যা কোথায়? তোর মতো কৃপণ হারকিপ্টের বংশ তোরা একবারে ওই রকম ভাবছিস? আরে ওর সাথে বিয়ে হলে তো আমার বোনটা ভালোই থাকবে, সুখে থাকবে। তোরা তো সমস্যা কিসে? তুমি আমার সাথে তুই তুই হইরা ব্যবহার করতেছো কে? এখন তো মাত্র তুই বলছি, বেশি কিছু হয়ে যাবে কিন্তু। আমার বাধ্য করিস না, তুই আমার চোখের সামনে থেকে এক্ষুনি সর। যা কইতেছি। কি ব্যাপার এখনো নীলার্জের মতো এখানে দাঁড়াচ্ছে কিসের জন্য? বেশরম কোথাকার, আমার চোখের সামনে থেকে যাও। যা কইতেছি। যাইতাছি। ইডিয়েট একটা। আপন তুমি কিছু মনে করো না ভাই, তোমরা তো জানো একটু পাগলা টাইপের। আসলে ওরা যতই ভালো করার চেষ্টা করি, সে আর আসলে ভালো হয় না। তা ভিতরে চলো। না আপা, কবিতা নিয়ে একটু মার্কেটে যাবো। ও মার্কেটে যাইবা? খুব ভালো কথা। ঠিক আছে, যা তাড়াতাড়ি চলে এসিস কিন্তু। আচ্ছা ঠিক আছে। ওকে আপা, আসি। আচ্ছা, আমার বোনটারে ভালোই মানাইবো আপনের লগে। আমার কপালে তো কি আর কম। যত সব কাহিনী ভাল লাগে না। কি ব্যাপার, কোথায় যাচ্ছ? আমি যাইতাছি গা। চলে যাইতেছি মানে? যাচ্ছটা কোথায়, এটাই তো আমি জানতে চাইছি। তোমরা বাইতে আইসি দেখে কি তুমি আমারে এভাবে অপমান করবা? আর আমি তোমার থাকতাম না। তুমি অপমান করছো করছো করছো, তোমার বই না অপমান করে, গ্রামের মাঝে আমারে অপমান করে। এই তুমি যে গ্রামের লোকজনের কথা বলতেছো তাই না? তুমি হলে গ্রামের জামাই, তো তোমার শালা শালি এরা থাকতে পারে না গ্রামে? এরা যদি তোমার সাথে একটু ঠাট্টা মশকরা করে, তাতে তোমার কি এমন ক্ষতি হয়ে যায়? করতেই পারে, এতে আবার তোমার খেপার কি আছে? খেপো কিসের জন্য? আর তাছাড়া তুমি তো অরিজিনালি তুতলা, তাই না? তুতলা বললে গায়ের মধ্যে ফুসকা পড়ে, তাই না? তুমি তো তুতলায়, তুতলার তো তুতলা বলবে, এটাই স্বাভাবিক বিষয়। তোমার বিয়ে করে না আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। কে জানে আমার বাপ কি দেখা তোমার সাথে আমার বিয়ে দিছিল। না একটা ঘরের সুখ পাইলাম, না একটা বাইরের সুখ পাইলাম, সব জায়গায় শুধু অপমান অপদস্থ হলাম। তোমরা বাইতে আমি আর থাকতাম না। আমি কি ভুল করলাম? আমার মনে হয় আমি একটু অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেললাম তার সাথে। আর আমরা তো সবাই জানতামই ও তুতলা, একটু অতিরিক্ত করে ফেললাম না?